খুব জোর খিদে পেলে বা একদমই তেল মশলাদার খাবার খেতে ইচ্ছে না করলে এই রেসিপিটি বানিয়ে নিয়ে দেখতে পারো। আশা করছি আজকের রেসিপিটি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। একদমই নরম তুলতুলে বাড়িতে থাকা কয়েকটা জিনিস দিয়েই আজকের এই রেসিপিটি তৈরি হবে। পেট ভরা থাকবে অনেকক্ষণ পর্যন্ত, হেলদি হবে, তার সাথে হবে ভীষণ টেস্টি। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে দেরি না করে চলুন রেসিপি দেখে নিই। আজকের এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ সুজি। এখানে একদমই মিহি যে সুজিটা আছে আমি সেটা ব্যবহার করেছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি গরম জল। এখানে পুরোপুরি গরম জল ব্যবহার করেছি। গরম জলটা দিয়ে এই সুজিগুলো শুধুমাত্র যতটা জল অ্যাবসর্ব করবে ঠিক ততটাই এখানে জল দিতে হবে। তো বন্ধুরা, এখানে আমি অল্প অল্প পরিমাণে জল দিয়ে সুজিটাকে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। একবারে যদি অনেকটা পরিমাণ জল দিয়ে দিই তাহলে সুজিটা একদমই ভেজা ভেজা হয়ে যাবে, যার জন্য রেসিপিটি করতে একদমই অসুবিধা হবে। তো বন্ধুরা, জল দিয়ে আমি সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। পুরোপুরি 5 মিনিট পরে আবারও ফিরে এলাম, দেখে নিচ্ছি যে সুজিটা সফট হয়েছে কিনা। এবারে কিন্তু সুজিটা খুব ভালোভাবে সফট হয়ে গেছে আর অনেকটাই নরম হয়ে গেছে, ফুলেও গেছে অনেকটা। এবারে এই সুজিতে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এখানে তোমরা দিয়ে দিতে পারো আটা। দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আমি শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি। এবারে হাতের সাহায্যে মেখে নেব ডোটাকে। আর এখানে কোনো রকম জল ব্যবহার করা যাবে না। এবারে হাতের সাহায্যে মেখে নিতে হবে খুব ভালো করে। এই ডোটা একটু সফট হলেও কোনো অসুবিধা নেই, রেসিপিও দেখবে ভীষণ সফট হবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তেল দিয়ে আবারও খুব ভালো করে ডোটাকে মেখে নিচ্ছি। ঝটপট করে এই রেসিপিটি বানিয়ে নিয়ে সন্ধ্যাবেলা টিফিনে খেতে পারো। ভীষণ ভালো একটি হেলদি রেসিপি, বানানো ভীষণ সহজ, খেতেও দারুণ টেস্ট হয়। তো বন্ধুরা, ডোটা মাখা হয়ে গেল। এবারে হাতে একটু তেল ব্রাশ করে নিলাম আর এখান থেকে অল্প পরিমাণে আমি ডো নেব। তবে খুব বেশি বড় করবে না, অল্প করে নিয়ে ছোট ছোট করে তৈরি করে নিতে হবে। প্রথমে একটা বল তৈরি করে নিলাম, এভাবে করে আরও কয়েকটি বল আমি তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এভাবে করে আমি অনেকগুলো বল তৈরি করে নিলাম। আরও কয়েকটা বল এভাবে তৈরি করে নিচ্ছি। সমস্ত বলগুলোকে তৈরি করে নিলাম আর একটা ছিদ্রযুক্ত প্লেটে সাজিয়ে নিলাম। প্লেটের মধ্যে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছিলাম। সবগুলো বল সাজিয়ে নিলাম। এবারে এদিকে একটা কড়াইতে জল গরম হতে দিয়ে দিয়েছিলাম আর এই প্লেটটাকে আমি কড়াইয়ের উপরে বসিয়ে দিলাম। ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য ভাপে সেদ্ধ হতে দেব। পুরোপুরি 10 মিনিট পরে আমি ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি। তো দেখো, সমস্ত রেসিপি কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ভাপে। আর হাতে ধরলেই কিন্তু সবগুলো উঠে আসছে, ভীষণই সফট তৈরি হয়েছে। এবারে নামিয়ে নিলাম আর এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম গরম করে। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তেল আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা সর্ষে, 1 চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো আর বেশ খানিকটা কারি পাতা। তোমরা যদি চাও এখানে পেঁয়াজ ব্যবহার করতে পারো, তোমাদের পছন্দ মতন করে সাজিয়ে নিয়ে খেতে পারো। এবারে যে রেসিপিগুলো তৈরি করে রেখেছিলাম সমস্ত রেসিপি এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের রেসিপিটি। তোমরা চাইলে এখানে একটু চাট মশলা বা লেবুর রসও দিয়ে নিতে পারো। আমার কাছে ছিল না, তার জন্য আমি আর ব্যবহার করতে পারলাম না। নামিয়ে নিচ্ছি, রেসিপি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি নামিয়ে সার্ভ করে দিলাম। যে কোনো সস চাটনির সাথে সার্ভ করো, খেতে দারুণ লাগে, বাচ্চারা দেখবে ভীষণ পছন্দ করবে। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করা অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না, এই ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবে না। আজকের রেসিপি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আজকের মতন টাটা।